লন্ডনে থাকা অবস্থায় আমরা ভাবছি ভালো কিছু তারা শিখে এসেছেন, কিন্তু আমরা দেখতে পেলাম চাঁদাবাজি আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়েছে। সহিংসতা একের পর এক বেড়েই চলেছে। আমরা এটাও দেখলাম জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী শহীদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য জীবন দিতে হয়েছে। তারা ভেবেছে একের পর এক আমাদেরকে হত্যা খুন করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিবে, কিন্তু বাতিলকে আমরা জানিয়ে দিতে চাই বাংলার ছাত্র সমাজ যখন জেগেছে, এই ছাত্র সমাজ বিজয় নিশ্চিত করা পর্যন্ত রাজপথে থেকে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিহাসের যুগ সন্ধিক্ষণে অবস্থান করছি। আমাদের সামনে একটি দল পুরানো ফ্যাসিবাদী কাঠামো নিয়ে সামনের দিকে এসেছে, আরেকটি ঐক্যবদ্ধ জোট আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সামনে হাজির হয়েছে। আমরা কি আবারও গোলাম হতে চাই নাকি মুক্তি চাই? আমরা কি গোলামি চাই নাকি আজাদি চাই? আমাদের এইখানে, আপনাদের এখানে যারা এমপি দাঁড়াইছেন, রুহুল আমিন ভাই, কোনদিন তাকে 1 পয়সা চাঁদাবাজি করতে দেখেছেন? কারো কাছ থেকে 2 পয়সা মেরে খাইছে? মাসুদ পারভেজ রুবেল ভাই, যিনি এমপি দাঁড়িয়েছেন, ছাত্র নেতা ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ওই সময়ে ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দিয়েছে, সুনামের সাথে এই কোর্টে প্র্যাকটিস করেছে। একটা কারো কাছ থেকে 2 পয়সা মেরে খেয়েছেন? শুধু তাই না, এই যে আমাদের পাশে এনসিপির একজন নেতা বসে আছেন, মোল্লা ফারুক এহসান, বয়স তো বেশি না, সেও কি কোনোদিন কারো কাছ থেকে 2 পয়সা খাইছে? দেখেন, তাহলে আমাদের পক্ষে বিপক্ষের একটা শক্তি সামনে চলে এসেছে। ইতিহাসের যুগ সন্ধিক্ষণে আমরা বসবাস করছি। এই যুগ সন্ধিক্ষণে আমরা বিশ্বাস করি 12 তারিখে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হবে। সেই ইতিহাস পরিবর্তন করার জন্য শহীদ আবু সাইদের মতো যদি আমাদের জীবন দিতে হয়, আমরা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে? চুয়াডাঙ্গাবাসী কি প্রস্তুত আছে? যারা চক্রান্ত করে তাদের বলে দিতে চাই, যে জাতির মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, সে জাতি ইতিহাসে নতুন এক ধারার সূচনা করে। ওহে জালেম গোষ্ঠী, ওহে আধিপত্যবাদের পাঁচাটা গোলামেরা, দেখে যাও চাঁপাইনবাবগঞ্জের মানুষ জেগে গিয়েছে, তারা মুক্তি নিশ্চিত করবে করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা মাথা উঁচু করে আগামীতে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত, উনি যে ঐক্যবদ্ধ জোট গঠন করেছেন, নতুন নতুন ভিশন আমাদেরকে দিয়েছেন। উনি বলেছেন এখন পর্যন্ত উনি যে দলের প্রতিনিধিত্ব করেন, তিনটা মন্ত্রণালয় চালাইছিল, 1 পয়সা দুর্নীতির খবর কেউ দিতে পারছে? যেই দলের কেউ 1 পয়সাও দুর্নীতি করে নাই, আর পক্ষান্তরে আরেকটা দল অলরেডি 26,000 কোটি টাকা ক্ষমতায় না যাইতে চুরি করে বসে আছে। আবার তারেক রহমান তাদেরকে দিছে নমিনেশন, তাদেরকে তারা পাঠাবে সংসদে। যাদের কাছে ব্যাংকের গচ্ছিত টাকাও নিরাপদ না, তাদের কাছে কি আমাদের ভবিষ্যৎ নিরাপদ? ওই কুলাঙ্গার কাপুরুষদেরকে বলতে চাই, তোমরা আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছ, তাদেরকে অপমান অপদস্থ করেছ, তোমরা কাপুরুষের দল। এই কাপুরুষদেরকে বাংলার জনগণ বাংলাদেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন সকালের অপেক্ষায় আছি, নতুন স্বপ্নে আমরা বিভোর আছি। এই বাংলাদেশের
এক পয়সা দুর্নীতিও কাউকে আমরা করতে দেব না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে। যে আধিপত্যবাদী শক্তিকে তারা ভয় পায়, তারেক রহমানকে একটা দিনও দেখছেন ভারতের বিরুদ্ধে একটা কথা বলতে? এত ভয় কিসের আপনার? নতুন নতুন দল, অন্যান্য সব দল ভারতের বিরুদ্ধে কথা বলে, উনি ভারতের বিরুদ্ধে বলতে ভয় পান। আমরা দেখেছি এই যে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা, হা ভোটের পক্ষে সবাই অবস্থান গ্রহণ করেছে, এখন পর্যন্ত তারেক রহমান হা ভোটের পক্ষে একটি টু শব্দ করেছে? তার মানে আমরা বুঝতে পারছি উনি যেমন লন্ডনে থাকা অবস্থায়ও বাংলাদেশের চাঁদাবাজি দূর করতে পারেন নাই, বাংলাদেশে ঢুকার পরে এখনো চাঁদাবাজি দূর করতে পারেন নাই। একটা দল তার নিজের দলের চাঁদাবাজদেরকে যদি থামাইতে না পারেন, উনি কি পুরো দেশের চাঁদাবাজদেরকে থামাইতে পারবে? আমাদের সম্পদ, আমাদের অফুরন্ত নিয়ামত, এই চুয়াডাঙ্গায় কৃষি, যেই পণ্যটা আমরা 10 টাকা এখানে বিক্রি করি, উৎপাদন করি, এই পণ্যটায় ঢাকা যাইতে যাইতে 110 টাকা হয়ে যায়। এই টাকাটা কে পায়? এই মধ্যস্বত্বভোগীরা, এই চাঁদাবাজরা। স্তরে স্তরে চাঁদাবাজি সাজানো আছে। আপনারা দেখেছেন না, কাউরান বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। যেদিন প্রতিরোধ গড়ে তুলছে তারপরের দিনে পণ্যের দাম অর্ধেক কমে গেছে। অতএব ঐক্যবদ্ধ শক্তিকে তারা খুব ভয় পায়। আমরা বলতে চাই, আমরাই বাংলাদেশ, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মুক্তি আমরা নিশ্চিত করব। আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা শহীদ আবু সাইদের উত্তরসূরি, আমরা শহীদ ওসমান হাদির উত্তরসূরি। হাদিরা কখনো মরে না, হাদিদের চেতনা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যায়। হাদির চেতনা আমাদের প্রতিটি যুব সমাজ ধারণ করেছে। এই যুব সমাজ সেই যুব সমাজ যারা ঐক্যবদ্ধভাবে 5টি বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজয়কে নিশ্চিত করেছে। অতএব আগামী 12 তারিখে নতুন সকালের জন্য, নতুন যাত্রা শুরু করার জন্য আমরা এক নতুন সকাল শুরু করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আমাদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনেছি। আমরা আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী প্রিয় ভাইয়েরা, আমাদের সালাতুল আসর এখন আদায় হবে। সালাতুল আসর আদায়ের পরেই মঞ্চে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থান গ্রহণ করবেন। এই জন্য সালাতুল আসর যত দ্রুত আমরা পারি শেষ করে আবার আমাদের সভার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজের প্রস্তুতি গ্রহণ করি। মাঠেই নামাজ অনুষ্ঠিত হবে, এখানে একটা জামাত অনুষ্ঠিত হবে। আমরা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, নামাজের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করি। মঞ্চে একটা কাতার হবে, এখানে সাংবাদিক বন্ধুদের এখানে শুধু ফাঁকা জায়গা ফাঁকা থাকবে, যে যেখানে আছেন সেখান থেকে নামাজের শরীক হয়ে যাবেন। যে যেভাবে আছেন সে সেভাবেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের এখনই নামাজ শুরু হবে। নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাঝে 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 স্বপ্রণোদিত হয়ে আপনারা মুকাব্বারের দায়িত্ব পালন করবেন। মুকাব্বার হিসেবে মাঝে মাঝে আপনারা দায়িত্ব পালন করবেন। অনেক বড় মাঠ, এই নামাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেউ কেউ মুকাব্বারের দায়িত্ব পালন করবেন। নামাজ শুরু হবে, দ্রুত আপনারা একটু প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা দ্রুত কাতারবদ্ধ হন। যাদের ওজনে আস্তে করে বাইরে যান, আর যাদের ওজু আছে ওজু করে দাঁড়িয়ে যান। একটু একটু গাদা জায়গা কম রেখে আপনারা দাঁড়িয়ে যাবেন।
ভিতর থেকে আমরা মুকাব্বির হব, নিজ দায়িত্বে মুকাব্বির করব।
সংগ্রামী প্রিয় ভাইরা, আমাদের মেহমান অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসন গ্রহণ করবেন। আপনাদেরকে সকলকেই অত্যন্ত শৃঙ্খলার সাথে সকলকেই সবাই বসে প্লিজ, সবাই বসে সবাই যান। বসে যান প্লিজ। ভাইরা সবাই পরিবেশ ভালো করি। আমাদের রাহবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা প্লিজ বসেন সবাই। আপনারা সবাই একটু দয়া করে বসে যাবেন। সবাই সবাই বসে যাবেন, মেহমানকে দেখার সুযোগ করে দেবেন। সামনের দিকে যারা আছেন সামনে বসেন please। সবাই বসে যাবেন। আমাদের মেহমান মঞ্চে আসন গ্রহণ করেছেন, এজন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই বসে যান। সম্মানিত আমার প্রাণ প্রিয় নেতা কর্মী ভাইরা, আপনাদেরকে সবিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা সবাই প্লিজ বসে যান। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এদেশের 18 কোটি মানুষের মুক্তির দিশারি, ন্যায় এবং ইনসাফের প্রতীক, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত আমিরে জামাত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত পরিচালক, আমাদের সম্মানিত দায়িত্বশীল অভিভাবক জনাব মোহাম্মদ মোবারক হোসেন ভাই। সম্মানিত ভাইরা আমার, আপনারা সবাই বসে যান। এখনই আমরা আবার নামাজের পরে, বিরতির পরে অনুষ্ঠানে ফিরে আসছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত পরিচালক, আমাদের সম্মানিত নেতা জনাব মোহাম্মদ মোবারক হোসেন। বক্তব্য রাখছেন মোহাম্মদ মোবারক হোসেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক মাঠের বিশাল এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, চুয়াডাঙ্গা জেলার সংগ্রামী আমির, জননেতা এবং জীবননগর দামোদর সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, আজকের এই বিশাল মহাসমাবেশের প্রধান অতিথি, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর
দুর্নীতিবিহীন একটি রাষ্ট্র গড়ার কারিগর, বাংলাদেশকে স্বপ্নে নিয়ে যাওয়ার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আমাদের সম্মানিত রহমান জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চ অভিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ভাইরা, বক্তব্য একদম সংক্ষিপ্ত। আমিরে জামাত বক্তব্য রাখবেন। 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে বহু বৎসর পরে একটি স্বাভাবিক নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচন ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ জানান দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের এখানে যিনি বসে আছেন সম্মানিত রহমান, তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্মানিত ভাইরা, এই চুয়াডাঙ্গায় 2টি আসন, আমরা বহু বছর ধরে আসন লালন করছি। আমিরে জামাত যত বছর আপনাদের কাছে এসেছিলেন, আপনারা সবাই জানান দিয়েছেন এই 2টি আসন বাংলাদেশ জামাত ইসলামীর হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনে এখন থেকে নির্ঘুম রাত্র কাটিয়ে 12 ফেব্রুয়ারির নির্বাচন কেন্দ্রকে পাহারা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ঘোষণা করছি, কারো যদি কোনো দুর্বিসন্ধি থাকে, ইলেকশনের কেন্দ্র দখলের পরিকল্পনা থাকে, তাহলে পরে আপনারা ভুলের রাজ্যে আছেন। জামাতের কর্মীরা শুধু ভোট দেওয়ার জন্যই মানুষের ধারে ধারে যাবে না, ভোট কেন্দ্র পাহারারও ব্যবস্থা জামাতের কর্মীরা করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের জয় লাভের মাধ্যমে, বিজয়ের ঘোষণার মাধ্যমে আপনাদেরকে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী চুয়াডাঙ্গাবাসী, সংগ্রামী জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলার সংগ্রামী জেলা আমির, চুয়াডাঙ্গা 2 আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ কর্তৃক মনোনীত এমপি প্রার্থী জনাব মোহাম্মদ রুহুল আমিন বক্তব্য নিয়ে আসছেন। জনাব মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আগামী রাষ্ট্রনায়ক, একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, বাংলাদেশের নির্বাচনে 11 দলের সম্মানিত অন্যতম স্বপ্নদ্রষ্টা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন অত্র অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোবারক হোসাইন, উপস্থিত আছেন জেলা উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জোটের বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের বন্ধুগণ, সামনে উপস্থিত সম্মানিত চুয়াডাঙ্গা জেলাবাসী, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে মহান রবের কাছে প্রার্থনা করি, ওগো রব, বাংলার মানুষের মুখের হাসি ফোটানোর জন্য
আমিরে জামাত তথা 11 দল যেই স্বপ্ন দেখা শুরু করেছে আল্লাহ 12 তারিখের নির্বাচনে সেই স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য তুমি পূরণ করে দাও। সংগ্রামী বন্ধুগণ, আমরা যেই চুয়াডাঙ্গা জেলায় বাস করি, এই চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের একটি পিছিয়ে পড়া জেলার অন্যতম। এই জেলায় মেডিকেল কলেজ নেই, এই জেলার হসপিটাল চলে না, স্বাস্থ্য কমপ্লেক্স গুলো চলে না, আমাদের সন্তানের লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয় নেই, আমাদের সন্তানদের পড়ার জন্য ভালো স্কুল নেই, আমাদের শিক্ষকদের ট্রেনিং করার জন্য ট্রেনিং সেন্টার নেই, কৃষকদের তাদের শিক্ষার জন্য গবেষণা ইনস্টিটিউট নেই, মাটিকে পরীক্ষা করার জন্য মাটি গবেষণা ইনস্টিটিউট নেই, আমাদের পণ্যকে সুন্দরভাবে দেখার জন্য গবেষণা ইনস্টিটিউট নেই। আমাদের এই অঞ্চলে একটাই মাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান, যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ, সেই আখের চিনিকল, যেটা কেরোয়ান কোম্পানি বলে পরিচিত। 37,000 হেক্টর জমির উপরে এই কেরো কোম্পানি চলে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমরা সম্মানিত আমিরে জামাতের কাছে অনুরোধ করতে চাই, আমরা আপনাকে 2টি আসনই দেব ইনশাআল্লাহ। বিনিময়ে আপনি আমাদের এই জেলাকে এগিয়ে নিয়ে যাবেন, আজকে আমাদের আপনার কাছে দায়ী দাবি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের যুব সমাজ মানুষের পাশে থাকতে চায়, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র অল্প মূল্যে মাদক ছড়িয়ে দিয়ে আমার যুব সমাজকে হত্যা করতে চায়। এই নীতিকে আমরা চিরদিনের জন্য বন্ধ করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মা বোনেরা বাড়িতে বাড়িতে নিজের প্রয়োজনের কারণে যখন ভোট চাইতে যায়, আমাদের বন্ধু সংগঠনের ভাইরা বিভিন্ন সলাই কলাই তাদের পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। আজকে খুব স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা যদি একবার ফুসে উঠি, তাহলে অস্তিত্ব রক্ষা হবে না। আমাদের মা বোনদের দিকে আপনাদের দৃষ্টি নামিয়ে কথা বলবেন। আমরা এই দেশটা গড়তে চাই, এই দেশের ক্ষুধা, দারিদ্র, চাঁদাবাজ, দুর্নীতি চিরদিনের জন্য বন্ধ করতে চাই। আজকে আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদের সকলকে মুবারকবাদ। আমিরে জামাতের নসিহত শুনবেন, দিক নির্দেশনা নিয়ে মাঠে মাঠে কাজ করবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমিরে জামাতের দীর্ঘায়ু কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী চুয়াডাঙ্গাবাসী, এ পর্যায়ে আজকের এই নির্বাচনী জনসমুদ্রে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রাহবার, 11 দলের শীর্ষ নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, অদম্য নেতা, আমাদের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা একটু আল্লাহর দিকে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসন্ন নির্বাচন সামনে রেখে
ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির অ্যাডভোকেট রুহুল আমিন, মঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আমার সামনে আজকের এই আয়োজনে সমবেত সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি 1 বছরের মধ্যে দ্বিতীয়বার আমাদের এখানে আসা, এই মাঠেই আসা। আগের বার এসেছিলাম জুমাবারে, আমরা সমবেতভাবে এখানে জুমার নামাজও আদায় করছিলাম। আল্লাহ তাআলা আবার জাতির প্রয়োজনে, দিনের প্রয়োজনে আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন। আগামী 12 তারিখ একসাথে বাংলাদেশের ইতিহাসে 2টি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটু বসুন, এখানে যারা আছেন তারা একটু বসেন, কথা বলবেন না, সাংবাদিকদেরকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবেন। আপনাদের কথাগুলাই তারা সারা দেশ এবং দুনিয়ায় ছড়াই দেবেন। সুতরাং তাদের দায়িত্ব পালনের স্বার্থে তারা দাঁড়িয়ে থাকবেন। আপনারা কেউ আর দাঁড়িয়ে কোনো আঙ্গুল ইশারা করবেন না, কোনো কথা বলবেন না, আপনারা ধৈর্য ধরে শুনবেন। চুয়াডাঙ্গার মানুষ খুবই ভালো, সেই ভালো মানুষগুলো এখন থেকে শুধু সহযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, বলছিলাম যে একই দিনে 2টি ভোট হবে। একটি ভোট হচ্ছে সংস্কারের পক্ষে হা ভোট, দ্বিতীয় ভোটটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। হা মানে হচ্ছে আজাদি, না মানে হচ্ছে গোলামি। আজাদি না গোলামি, গোলামি না আজাদি, দুইভাবেই দিয়ে দেখলাম যে জনগণ সচেতন, মাশাআল্লাহ। জনগণ আওয়াজ দিতে উল্টাপাল্টা করে নাই। তার মানে হলো ভোটের বুথে ঢুকে প্রথম ভোটটি শক্ত করে মারতে হবে হার উপরে ইনশাআল্লাহ। হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হা জিতে গেলে ফিসিবাদ আর ফিরে আসবে না। হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা সেদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে। দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে। চুয়াডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র, তারা শান্তিপ্রিয়, কিন্তু দুর্বল নয়, মানসিকভাবে খুবই শক্ত। অন্যায়ের বিরুদ্ধে তারা বজ্র কঠিন, আর ন্যায়ের পক্ষে একেবারেই তরল। এই চুয়াডাঙ্গায় কোনো চাঁদাবাজ নাই, চাঁদাবাজি হয় না। হয় শিওর? তাইলে চাঁদাবাজি হইলে এটা ডিজিটাল চাঁদাবাজি, কোন স্ট্যান্ড দখল হয় না এখানে। এটাও হয়, মানে কোনো কিছু আর বাকি নাই, ফুটপাত থেকে শুরু করে সবকিছু। আপনারা কি চান চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ এই চুয়াডাঙ্গাকে গিলে খাক? এটা আপনারা চান? তাহলে কি করতে হবে? 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবার তার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। একদিকে দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য
আগামী এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। সম্মানিত ভাইয়েরা, একটু আগেই আজকে সভাপতি বলে গেছেন, কোন কোন জায়গায় দিশেহারা কেউ কেউ জনগণের বুটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যুক্তি নিয়ে আসো, কর্মসূচি নিয়ে আসো, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো। কিন্তু যদি ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে দেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে, আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। আপনাদের পাশের জেলা কুষ্টিয়া, আবরার ফাহাদ সেই চিৎকার দিয়ে নিজের জীবন দিয়ে চলে গিয়েছে। তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত, তার লাশ এই দেশবাসীর ঘাড়ে। ঠিক একই আওয়াজ ডানা মেলে যুবকদের আইকন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবু সাইদ চিৎকার দিয়ে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড় ভোগ পেতেছি, গুলি কর। পিঠ দেয় বুক দিয়েছিল, জানতো গুলি করলে দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে, কিন্তু গুলিকে পরোয়া করে না। শরীফ উসমান ইবনে হাদি 24-এর বিপ্লবের আরব নায়ক, আধিপত্যবাদের বিরুদ্ধে এক বজ্র কণ্ঠ, তখন আপুস করে কথা বলে নাই। তাকে সহ্য করতে না পেরে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাথা নত করে নাই। সম্মানিত বন্ধুগণ, যে দেশের মায়েরা আবরার ফাহাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তানকে জন্ম দেয়, উসমান হাদির মতো সন্তানকে জন্ম দেয়, সেই দেশবাসীকে ভয় দেখাবেন না। আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং তার প্রমাণ রেখেছে দেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা নিশ্চিত বাকি সব বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। তারা বলে দিয়েছে, আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে। মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা ওদেরকে ভোট দিলা কেন? বলছে, আমরা তাদেরকে
আমাদের জন্য নিরাপদ মনে করি, এই জন্য ভোট দিয়েছি। যুবকদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা সব দলে দলে ভিড়ে ভিড়ে গিয়ে ওদেরকে ভোট দিলা কেন? বলে যে আমাদের আস্থা আছে, তারা যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে তারা বাংলাদেশকে বদলে দেবে, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের ভোট দিয়েছি। আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের মুখের থেকে ছোড়া অন্যায় অসত্য কথাগুলোর জবাব দেওয়ার সময় আমাদের নাই। আমরা এই দেশবাসী নিয়ে কি স্বপ্ন দেখছি তাই বলতে এসেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গার চিত্র অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী জনাব রুহুল আমিন। সারা চুয়াডাঙ্গা নয়, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগম পাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই সমুদ্রের তলা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাই। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা আশাবাদী, আমাদের যুবকরা আমাদের পাশে থাকলে আমরা পারবো। আমরা আশাবাদী, আপামর জনগণের দোয়া ভালোবাসা থাকলে আমরা পারবো। কেন আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা দেশের মালিক বনতে চাইব না, আমরা ইনশাআল্লাহ দেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি, আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আমরা বলবো, যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো, তোমরাই শুধু আসো, আর কারো আসার দরকার নাই। এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের যে সম্পদ এলোকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য, তার হিসাব জনগণকে দিতে হবে। উন্নয়ন কিভাবে হবে, জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে, উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ চাইলো চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে। জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত যুব সমাজ, তোমাদের হাতে আমরা বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো, আমি এ দেশের গর্বিত নাগরিক, আমিও দেশ গড়ার একজন কারিগর। তবে হ্যাঁ, এ কারিগর বানানোর জন্য যে শিক্ষার প্রয়োজন, আমরা সেই শিক্ষাটাই ইনশাআল্লাহ তুলে দেব আমাদের ছাত্র সমাজের হাতে। যে প্রশিক্ষণ দরকার সরকারি খরচে, সেই প্রশিক্ষণ দিয়ে হাতগুলাকে মজবুত কারিগরের হাত হিসাবে পরিণত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু দেশে নয়, বিদেশেও তারা অবদান রাখবে। এইভাবে আমরা আমাদের যুব সমাজকে কর্মমুখী করতে চাই, বেকার বানাতে চাই না। এখন বলবেন, যতদিন বেকার থাকবে ততদিন কি হবে? ততদিন তাদেরকে প্রশিক্ষণের মধ্যে ব্যস্ত রাখবো। কারো প্রশিক্ষণ হবে 3 মাসে, কারো 6 মাসে, কারো 9 মাসে, কারো 1 বছরে। যার যতটুকু লাগুক, প্রশিক্ষণের পূর্ণ ব্যয় বহন করবে সরকার। আমাদের মেয়েরা লেখাপড়া করবে, উচ্চতর লেখাপড়া পর্যন্ত তাদের সমস্ত লেখাপড়ার ব্যয়ভার বহন করবে সরকার। বলবেন, ছেলেরা দুষ করলো কি? হ্যাঁ, এখানে হাত তুলেন তো মুরব্বীদের, যারা বয়স হয়ে গেছে 30-35-এর ঊর্ধ্বে, যা হোক উপরের দিকে অসুবিধা নাই। নিজের পেটে একটা বাচ্চাকে একে নিয়েছেন, একটু হাত তুলেন। নিজের গর্বে না, ভুল করে হাত তুলবেন না। জুসের ঠেলায় 2-3 জন হাত তুলে ফেলছেন। নিজের পেটে বাচ্চাকেও নিতে পারবে পুরুষ? পারবে না। এই বাচ্চা কে নেই? আমরা কার পেটে ছিলাম 285 দিন? আমরা বের হয়ে কার বুকের দুধ খেয়েছি? আচ্ছা, পেটে তো নিতে পারলেন না, বুকের দুধ খাওয়ানোর সাহস কে কে করে? এটাও নাই। তাইলে মারা মায়েদের জায়গায় অথুল, অথুলনীয়।
যেই জাতি মাদেরকে সম্মান করবে সেই জাতির সম্মানের আসন আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। আমরা আমাদের মাদের সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা গড়ে চলাচলে, কর্মক্ষেত্রে 3 জায়গায় আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নবীজি বলেছিলেন কোরআনের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হলো, এই রাষ্ট্রের সানা থেকে 1000 মাইল, 3500 মাইল একজন তরুণী যৌবনের সমস্ত সৌন্দর্য নিয়ে একা একই রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে না। আমরা সেই নিরাপদ সমাজ মায়েদের জন্য করতে চাই। নবীজি বলেছিলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ সর্বশ্রেষ্ঠ, এর পরের যুগগুলা কাছাকাছি। আজকে মাদের রিয়াকশন জানতে চাওয়া হয়, আপনি ভোট দিবেন কাকে? বলে দাঁড়িপাল্লা। কেন? যে আমি তাদের কাছে মায়ের জাতিকে নিরাপদ মনে করি। এক মহিলা পোশাকে আশাকে, তিনি অত্যন্ত আধুনিক, তাকেও প্রশ্ন করেছে আপনি কারে চান? বলে যে আমি জামাতকে চাই। কেন চান? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। আপনি তো এই ড্রেস পরতে পারবেন না। পরবো না, যে ড্রেস ওই সমাজে খাটবে ওইটা পরবো। তারপরে আপনি জামাতকে চান? বলে হ্যাঁ আমি জামাতকে চাই। জামাতের কোন দিক ভালো লাগে? বলে যে পুরা জামাতকেই আমার ভালো। মায়েদের এই অভিব্যক্তি কারো কারো মগজ বিগড়ে দিয়েছে। ভাই ঠান্ডা থাকো, এখন তো শীতের দিনে তো গরম কেন? এখন মাথা গরম করলে চৈত্র মাসে তোমাদের কি হবে? তখন তো মাঘ মাস, নাকি আপনাদের এখানে চৈত্র মাস? মাঘ মাস। আমরা তাদেরকে বলবো যে এখানে মাথা গরমের কিছু নেই, রাজনীতি হচ্ছে নীতির খেলা। আপনার নীতি নিয়ে আপনি আসেন, আরেকজন তার নীতি নিয়ে এসেছে, জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যাকে পছন্দ করবে গ্রহণ করে নিবে, আপনার তাকে সম্মান দেখাতে হবে, আমারও তাকে সম্মান দেখাতে হবে। আমরা আমাদের দেশবাসীর উপর যথেষ্ট আস্থা রাখি ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গার জনগণ, আপনারা যদি আমাদের উপর আস্থা রেখে এই 2টা আসন আপনারা 11 দলের পক্ষে বিজয়ী করে দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের এই আস্থা রাখার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। কমপক্ষে এই 5 বছর, যে 5 বছরের জন্য রায় দিচ্ছেন, আমরা এই 5 বছর আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেরুয়া কোম্পানির সুগার মিল, বৃহত্তম সুগার মিল, এখন নাকি এটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। আমরা কথা দিচ্ছি আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব। চুরি চামারি বন্ধ করে দেব, লুটপাট বন্ধ হয়ে যাবে। কোন অবস্থায় লুটপাট করতে দেওয়া হবে না। লুটপাট, চুরি চামারি যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি গুলো জীবন পেয়ে যাবে। অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, দেশ উৎপাদনে এগিয়ে যাবে। এইভাবে নতুন নতুন কারখানা গড়ে উঠবে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে। আমরা বেকার নয়, আমরা কর্মসংস্থানের মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। 3টা জিনিস আমরা যে কোনো মূল্যে নিশ্চিত করতে চাই। নাম্বার 1, একটি দুর্নীতিমুক্ত সমাজ। আপনারা চান আমাদের সাথে যারা আসবেন তাদের প্রতি কথা একটাই, আপনাকে মানতে হবে, আপনাকে অঙ্গীকার করতে হবে, আপনি নিজে দুর্নীতি করবেন না, আর কোন দুর্নীতিবাজকে আপনার বগলের নিচে রাখবেন না। 2 নম্বর, গরিব ধনী, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, শিশু বৃদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সর্বত্র ন্যায় বিচার কায়েম করা হবে। এখানে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি হস্তক্ষেপ করতে পারবেন না। যে অপরাধ করলে সমাজের সাধারণ একজন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের বিচার করে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ যদি রাষ্ট্রপতি করেন তাকেও ছাড় দেওয়া হবে না, একইভাবে তাকে বিচারের আওতায় আনা হবে। আমরা সেই বিচারটাই নিশ্চিত করতে চাই। 3 নম্বর, আমরা একটা বদলে দেওয়া বাংলাদেশ চাই, যেটা এদেশের জনগণ চায়। এই বদলানোর উদ্দেশ্যেই হা বুট আর না বুট, যারা বদলাতে চায়
যারা বস্তা পচা রাজনীতি থেকে দেশটাকে বের করে আনতে চায় তারা দিবে হা ভোটের পক্ষে ভোট। আপনারা কিসের পক্ষে ভোট দিবেন? মোবারকবাদ। এই কয়জন দিলে হয়ে যাবে? চুয়াডাঙ্গার প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি ভোটারকে বলতে হবে হা ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে আধিপত্যবাদ। হা ভোট মানে হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গুলামি। আমরা গুলামির জিঞ্জির ছিলে ফেলতে চাই চিরতরে। আমরা সবাইকে বলবো এই তিনটা জিনিস বুকে ধারণ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, অন্যায়ের বাধার পাহাড় কিংবা পর্বত যাই সামনে আসুক, আমরা আপনাদেরকে সাথে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। কোন অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না, কোন আধিপত্যবাদের কাছে আমরা অবশ্যই মাথা নত করে মিনমিন করব না। অতীতে দেশকে সেবাদাসের দেশে পরিণত করা হয়েছিল, আগামীতে দেশকে বীরের দেশে পরিণত করা হবে ইনশাআল্লাহ। বিদেশে আমাদের বন্ধু থাকবে অসংখ্য, কিন্তু প্রভু মানবো না কাউকে, প্রভু শুধু আল্লাহ রাব্বুল আলামিন। এর বাইরে আমাদের কোন প্রভু আমরা স্বীকার করি না। আসুন সেই স্বপ্নের বাংলাদেশ, যুবক যুবতীদের স্বপ্নের বাংলাদেশ, মা বোনদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, শিশু বৃদ্ধের জন্য নিরাপদ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আগামী 12 তারিখ 11 দলের প্রতীকের পক্ষে যেখানে যে প্রতীক আমরা সবাই সমবেতভাবে লড়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। যাওয়ার আগে আমার দুই ভাইকে আপনাদের হাতে আমানত হিসাবে তুলে দিতে চাই। চুয়াডাঙ্গা 1 আসনের প্রার্থী আপনারা কি ডানপন্থী না বামপন্থী? আপনি ডান দিকে আসেন, এই লোকেরা মানে না বাম দিকে দাঁড়াইবে। আলহামদুলিল্লাহ, আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা 1 নম্বর আসনের যে প্রার্থী, এই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় ঘরে নিয়ে 12 তারিখ আপনারা ফিরবেন ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্ছি আকাশে কোনো এক কালো চিল নাকি দানা মেলে আমাদের রেজাল্ট ছু মেরে নিতে চায়। আমরা বলি আমরা ঠোঁট খুলে ফেলবো, ছু মারার কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ। এবার চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী আমাদের প্রিয় সম্মানিত জেলা আমির জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা কি লড়ে যাবেন? বিজয় নিয়ে ঘরে ফিরবেন? ঘরে ফিরে 2 রাকাত নামাজ, 4টা সেজদা, পুরা চোখ বিছা আল্লাহকে বলতে হবে, আল্লাহ এ বিজয় তোমার, এ বিজয় মানবতা, এ বিজয় 18 কোটি মানুষের, এ বিজয় কোনো দলের নয়। আল্লাহ তুমি আমাদেরকে যারা প্রতিনিধি হয়েছেন তাদেরকে তাদের দায়িত্ব পালনের তৌফিক দান করো। সবাইকে মোবারকবাদ, অসংখ্য মোবারকবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।